পড়েন কি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নাই। জবান দিয়া একটাই কাজ উঠায় রাখবো, সেই কাজটা কি? বলে জবানের কাজ থাকবে ইস্তেগফার, জবানের কাজ থাকবে আল্লাহর দরবারে বারবার চাওয়া, জবানের কাজ থাকবে বারবার আল্লাহর কাছে বলা আস্তাগফিরুল্লাহ। গুনাহ হয়ে গেছে আস্তাগফিরুল্লাহ, বিপদগ্রস্ত আছে আস্তাগফিরুল্লাহ, সম্পদ নাই আস্তাগফিরুল্লাহ, সন্তান হয় না মাজারে সিজদা দিয়া লাভ নাই, মাজারে যায় লাভ নাই, আল্লাহর কাছে ইস্তেগফার বলেন আর চান সন্তান দেনেওয়ালাকে। আমাদের দেশের মানুষগুলা মাজারে যায় যা সন্তান চায়, ঈমান আসেনি? সেদিন দেখলাম হিন্দু ভাইদের পূজায় যায় হুজুরে বলতেছে আল্লাহর শুকরিয়া যে আল্লাহ আমার এখানে আনছেন। ঈমান কি আর আছে? কি একটা অবস্থা চলে আসছে। আরেক দল মিজান রহমান আজহারী সাহেবের সাথে দেখা করছে বলে এদের ঈমান চলে গেছে, আবার তওবাও করে। মানে দেখেন অবস্থা, মানুষের ভিতরে সহিহ বুঝ কত অভাব। একটা আলেমের সঙ্গে মুআনাকা করতেছে, বুক মিলাইতেছে, কয় ঈমান নষ্ট হয়ে গেছে, মুসলমান হওয়া লাগবে। আবার ওদিক দিয়ে মাজারে যায় সিজদা করতেছে, ওইটা ঈমান নষ্ট হয় না। এইজন্য ভাইরা আমার, গুনাহ অনেক করছি আমরা, প্রতিনিয়ত আমাদের গুনাহ হয়। আমি আপনাদের চেয়ে বেশি গুনাহগার। আমি আগে দোয়া চাই আল্লাহর কাছে, আপনাদের কাছে, যে আল্লাহ পাক যেন আমাকে ইস্তেগফার করার তৌফিক দান করেন। গুনাহ মুক্ত হায়াত, এটা আল্লাহর কাছে ওলির খাতায় নাম লেখানোর মতো গুরুত্বপূর্ণ কাজ হয়ে যায়। মনে রাখবেন, তাহাজ্জুদ পড়লেই ওলি বুজুর্গ বলে না, তাহাজ্জুদ পড়ে আবার আকামও করে, তাহাজ্জুদ পড়ে জিকির আজকার করে আবার সুদও খায়, আছে না? তাহাজ্জুদের নাম বুজুর্গি না। আমাদের দেশে অনেক মানুষকে দেখছি যারা তাহাজ্জুদে পড়ছে, সকালবেলা ঘুম থেকে ওইটা মোবাইল দেখে নাই, জানামাজ খুঁজছে, সকালবেলা ঘুম থেকে ওইটা কোরআন খুঁজছে। এরকম প্রধানমন্ত্রী আমাদের ভাগ্যে ছিল, আলহামদুলিল্লাহ। আপনারা বুঝেন নাই? না বুঝেন নাই, বুঝলে তো আপনারা কিছু বলতে না, বুঝেন নাই যে কি বলতেছি আমি। আপনারা যদি মনে করেন তাহাজ্জুদ পড়লেই বুজুর্গ হয়, তাহলে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী সবচেয়ে বড় বুজুর্গ ছিল। উনি ঘুম থেকে উঠে আগে জানামাজ খুঁজতেন। আচ্ছা, এটা ভালো একটা দিক যে ঘুম থেকে উঠে জানামাজ নেক বানা, অনেক বলছে তো খুঁজতো, কিন্তু খুঁজলেই কি বুজুর্গ হয়? অনেকজনকে দেখছি আবার বলতে যে আমি 80 টাকার তাহাজ্জুদ পড়ি, নফল পড়ি, কিন্তু ওদিকটা আমার আলেমদেরকে ধরে ধরে বন্দি করে আয়না ঘরে নিয়ে যায়। এখন তাহাজ্জুদের নাম বুজুর্গি না, বুজুর্গি হলো গুনাহমুক্ত হায়াত। কি হায়াত? গুনাহমুক্ত হায়াত। আল্লাহ আমাকেও দান করুক, আপনাদেরকেও দান করুক। প্রত্যেকটা বান্দা যদি গুনাহমুক্ত হায়াত রাখতে চান, সবচেয়ে বড় কাজ আস্তাগফিরুল্লাহ। যখন সময় হয়, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কাজ নাই, জবানের কাজ উঠায় রাখবো এটাই। দোকানে বসে আছি তো ইস্তেগফার, বাজারে যাচ্ছি তো ইস্তেগফার, গাড়ি চালাচ্ছি, যখন সময় হয় আস্তাগফিরুল্লাহ। একবার পড়ে নেন তো, সমস্যা কি? যখন মনে হয় একবার মুখে আওড়ান। আপনার ইস্তেগফার আপনার অগোচরে আপনার গুনাহকে কেটে কেটে আস্তে আস্তে ছাঁটাই করে ফেলবে ইনশাআল্লাহ। আপনার বিপদ দূর করে দিবে, আপনার রিজিকের ওসাত দান করবে, আপনার সন্তান সম্পত্তিতে বরকত দিবে, আপনার ফসল আদিতে বরকত দান করবে। আর কি চাই একটা মানুষের? যার সন্তান আছে, সম্পদ আছে, গুনাহমুক্ত হায়াত আছে, বাগানে ফল ফলাদিতে ভরপুর আছে, এই লোকের আর কি চাই? যার বিপদ নাই, এই লোকের আর কি চাই? এই সব কিছু আমল কয়টা? কি? আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। যদি পড়েন, একসঙ্গে 10 জন বসলেন, একসঙ্গে 10 জন বসার পরে একজনের মনে হইল হুট করে আস্তাগফিরুল্লাহ পড়ে ফেলবেন, পাশ থেকে আরেকজন যদি কয় দেখছেন ভিজা দরবেশ আস্তাগফিরুল্লাহ পড়তেছে, কি দরবেশ সে, এটা শয়তান, মনে রাখবেন। ও নিজে পড়বেও না, আপনি পড়েন এটা সে চায়ও না। এরকম শয়তান থাকলে এগুলোর পাত্তা দিবেন না, কারণ লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ঈমানের পথে চলতে গেলে কিছু শয়তান আপনাকে ঘেরাও করে ধরবে, এদেরকে পাত্তা দেওয়া যাবে না। ও বলে বলল বাস তুই তোর মতো থাক, আমি আমার মতো আছি, আমি ইস্তেগফার করতেছি, এটা আমার নিজের কারণে, তোর দেখানোর জন্য না। হ্যাঁ, আপনি একটু জোরে পড়লে হবে কি? আপনার আশেপাশে 10 জন যদি থাকে, 10 জনের মধ্যে 2 জন তো পড়বে। সব তো আর শয়তান না, কিছু ইমানদার তো আছে যারা পরিবেশ খুঁজে, পরিবেশ পাইলে আমল করা শুরু করে। তা আপনার আমলের কারণে যদি একজন আস্তাগফিরুল্লাহ পড়ে, তো এটা সওয়াব তো, গুনাহ তো না। এই জন্য যখন পড়বেন একটু জোরে পড়বেন আস্তাগফিরুল্লাহ, একটু জোরে পড়ে ফেলবেন, দেখবেন আপনারও সওয়াব হবে, পার্শ্ববর্তী যে আছে তারও সওয়াব হবে।
কারা কারা পড়তে রাজি আছে হাতটা তুলেন ইনশাআল্লাহ।